আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ফরচুন, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 14 টাকা 30 পয়সা এবং আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। আমরা এই চার্টে দেখতে পাচ্ছি যে 2022 মার্চের দিকে এই প্রোডাক্টের ছিল কত, অ্যাপ্রক্সিমেটলি টপটা ছিল 145 টাকা। সেখান থেকে কারেকশন হইতে 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 প্রায় কত 10 টাকা ফেস ভ্যালুর কাছাকাছি চলে আসছিল। তারপর থেকে মার্কেট প্রাইস রিভার্স করেছে, উপরের দিকে যাচ্ছে এবং এটা আরো ভালো করতে পারবে কি পারবে না সেটার উপর, সেটা কি করে বুঝবো? এখানে যে ব্লু একটা অ্যারো দেওয়া আছে, এটা হচ্ছে ইকুয়াল ওয়েভ বা একটা যে ডাউন ট্রেন্ডটা ছিল তাকে অতিক্রম করতে হবে বাই ক্লোজিং প্রাইস। তখন বোঝা যাবে যে এটা বড় বড় একটা মুভমেন্টের জন্য প্রস্তুত আছে। এখন এইটারই ভিতরে আপ ডাউন করবে, অর্থাৎ এটা কত টাকা আছে, 17 টাকা 80 পয়সা। এটা 4 সেপ্টেম্বর 2025-এর হাই 17 টাকা 80 পয়সা। এটার ভিতরে এখন আপ ডাউন করবে। যখন এটা ক্রস ওভার অর্থাৎ ভেঙে উপরে চলে যাবে, তখন আমরা বুঝবো যে বড় একটা মুভমেন্টের জন্য তৈরি হইল। তাহলে আমরা এখন উইকলি টাইম ফ্রেমে আছি, এটাকে এখন ডেইলি টাইম ফ্রেমে আমরা চলে গেলাম। তো ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখি যে একটা র্যালি করেছে। র্যালির বর্তমানে যা দেখা যাচ্ছে, র্যালির টপে একটা বড় রেড ক্যান্ডেল আছে। এটা ভালো কিছু প্রকাশ করে না। এরপর থেকে মার্কেট 1 2 3 4 দিন গেছে, কিন্তু মার্কেট আর তেমন কোনো ভালো পারফরমেন্স করতে পারেনি। মাঝে একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই গ্রিন ক্যান্ডেলের যে রেঞ্জ আছে তার বাইরে গত বৃহস্পতিবার একটা লোয়ার লো করেছে বাই ক্লোজিং বেসিসে এটা নিচে চলে আসছে। অর্থাৎ যে বুলিশ এর এনভায়রনমেন্ট তৈরি করতে চেষ্টা করেছিল, সেটা বিফল হয়েছে। সো মার্কেট ইজ ইন কারেকশন। আমরা অন্যভাবেও দেখতে পারি। তাহলে এখন আমরা চলে যাই আওয়ারলি টাইম ফ্রেমে দেখি যে ডিউরিং ডাউন ট্রেন্ড, ডাউনের সময় একটা লোয়ার লো করে ফেলেছে। তার মানে মার্কেট ইন কারেকশন এবং সি ওয়েভের মধ্যেই আছে, তৃতীয় বাহুর মধ্যে আছে প্রাইস অ্যাকশনটা। এবং আমরা দেখি যে গোড়া থেকে যে আপটা হইল, এটা 5টা ওয়েভে সমন্বয়ে সজ্জিত আছে। সো এই যে 5টা ওয়েভ হইল, এখানে 5 ওয়েভ আপ অ্যান্ড ডান। এটা 5টা ওয়েভে র্যালি হয়েছে এবং র্যালিটা সমাপ্ত হয়েছে। এখন একটা ছোট কারেকশানে আসবে। কারেকশানে এসে দেন আমরা যেটা উইকলি টাইম ফ্রেমে দেখেছিলাম যে ওয়েভ ইকুয়ালিটি, এবং এটা ছিল 17 টাকা 80 পয়সা, সেই জায়গাটা ভাঙতে পারে। তাহলে আমরা দেখি যে সাপোর্ট হলো, আমরা সবসময় বলি যে দেয়ার ইজ এ ম্যাগনেট ফর সাপোর্ট অ্যাট ওয়েভ 4 পজিশন। ওয়েভ 4 পজিশনে সবসময় একটা সাপোর্ট থাকেই। সুতরাং আমাদের ইনিশিয়াল অবজারভেশন ফর সাপোর্ট সেটা এইখানে থাকবে। এটা হলো কত টাকা, এক্সট্রিম লোটা হলো 13 টাকা 50 পয়সা।
13 টাকা 50 পয়সা থাকলো। এছাড়াও আমাদের পরবর্তী ধাপে, ওটা ইনিশিয়াল ধাপ ছিল, পরবর্তী ধাপে 61.8% ফিবোনাচি লেভেল অর্থাৎ ওয়েভ 2তেও 12 টাকা 50 পয়সা অ্যাপ্রক্সিমেটলি এই সমস্ত জায়গাতেও প্রাইস নেমে আসতে পারে। তাহলে মধ্য কথা হচ্ছে যে আমরা দেখলাম এখানে 5 ওয়েভ আপ, অর্থাৎ গোড়া থেকে যখন 5টা ওয়েভে আপ হয় ভবিষ্যৎ ভালো, বর্তমানে ছোট একটা কারেকশন চলমান আছে, ছোট কারেকশন দিয়ে আবার ভবিষ্যতে এ বি সি এইরকম হইতে পারে। গোড়া থেকে 5 ওয়েভ স্ট্রাকচার হয়েছে, 5 ওয়েভ স্ট্রাকচার হয়েছে, ভবিষ্যৎ ভালো, এখন বর্তমান কারেকশন আছে, কারেকশন হয়ে আরেকটা বড় টাইম ফ্রেমে যাবে এবং সম্ভবত আমরা যেটা 17 টাকা 80 পয়সা দেখলাম হায়ার টাইম ফ্রেমে সেটাকে ভাঙতে পারে। তো বর্তমানে এটা কারেকশানে আছে। আমরা সাপোর্টটা দেখি, সাপোর্টটার জন্য আওয়ারলি টাইম ফ্রেমে বিভিন্ন ইন্ডিকেটরের মাধ্যমে আমরা বুঝতে পারবো এবং ভলিউমের মাধ্যমে বুঝতে পারবো যে কারেকশন সমাপ্ত হলো, তখন আমরা এন্ট্রি দিতে পারি। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।